বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। আমাদের কোনো অভিযোগ নেই, ভারতীয়রা সবাই থাকবে, সব ধর্মের লোক থাকবে। বাংলায় ভোট ঘিরে ফের উতলে উঠল বিতর্কের ঢেউ। এবার নিশানায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। বিধানসভা থেকে সরাসরি নির্বাচন কমিশনের দফতর, এক লম্বা পদযাত্রা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বিজেপির দাবি, বাংলা থেকেই ভুয়ো ভোটার কার্ড ছড়াচ্ছে সারা দেশে। অন্যান্য রাজ্যে ধরা পড়া বহু ভুয়ো ভোটারদের নেপথ্যে নাকি বাংলার চক্র। আর সেই অভিযোগেই আজ কমিশনের দোরগোড়ায় শুভেন্দু। কমিশনের কাছে রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে বিজেপি। বিরোধী দলনেতার সাফ বার্তা, বাংলায় গণতন্ত্রকে বাঁচাতে হলে ভুয়ো ভোটারদের তাড়াতেই হবে। এবার কমিশনের ভূমিকা ঘিরেই বাড়ছে উত্তেজনা। রোহিঙ্গাদেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান, এক আধার কার্ড, এক এপিক কার্ড বানিয়ে দিয়েছেন গোটা ভারতকে শেষ করছেন মমতা ব্যানার্জি। আমরা এখানে ইলেকশন কমিশন অফিসে বিজেপির 50 জন এমএলএ এসেছি। আজকে ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো, এই দাবিতে আমরা এসেছি। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না, 7 শেখের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। খেলা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। কোন ভারতীয় মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ভারতীয়রা সবাই থাকবে, সব ধর্মের লোক থাকবে। কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। আলা মমতা, কান খুলে শুনে রাখবে।